জাতীয়করণের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, প্রাথমিক নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি না মানা হলে রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। গতকাল একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তো এতে বেশ কয়েকজন আহত হন। অবস্থান করতেছি, আর জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। কোনো প্রকার বেতন ভাতা পায় না, যার কারণে আমরা গত 19শে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান ধর্মঘট করতেছি। স্বতন্ত্র ইবতেদায়ী 40 বছর ধরে বেতন থেকে বঞ্চিত। আমাদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ। সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আপনি রয়েছেন শাহবাগে, তো কি খবর আছে আপনার কাছে? শাহবাগ মোড় থেকে একটু দূরেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশে মুখে যে চারুকলা ভবন আছে, এই ভবনের সামনে মূলত অবস্থান নিয়েছে ইবতেদায়ী শিক্ষকরা। তারা বলছেন যে তাদের কিন্তু গতকাল পর্যন্ত 6 দফা দাবি ছিল এবং তারা গতকাল প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি, তাদের যে 6 দফা দাবি, এই দফা দাবি আদায়ের জন্য তারা স্মারকলিপিতে কিন্তু শাহবাগ দোয়েল চত্বর হয়ে শাহবাগ দিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিল। এর মধ্যে কিন্তু প্রথমত পুলিশ শাহবাগ মোড়ে তাদেরকে বাধা দেয় এবং তারা এখানে ব্যারিকেড তৈরি করে এবং সেই ব্যারিকেড ডিঙিয়ে যখন তারা যাচ্ছিল তখন কিন্তু পুলিশ তাদের উপর চড়া হয় এবং তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে, তাদের উপর কাঁদানে গ্যাস ছড়ে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছড়ে। এরপরে এই শিক্ষকরা বলছেন যে ওই ঘটনায় তাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন, অন্তত 8 থেকে 10 জন শিক্ষক আহত হয়েছেন। সেই তারা বলছেন তারা এখন তাদের মধ্যে কেউ এখনও চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেলে। এবং শিক্ষকরা বলছেন তারা এখন আর 6 দফায় নেই, তারা শুধুমাত্র একটি দফায় তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে তাদেরকে জাতীয়করণ করতে হবে। তাদের এই দাবিটি অনেক পুরাতন এবং দীর্ঘদিন যাবৎ তারা এই ইবতেদায়ী মাদ্রাসায় তারা চাকরি করছেন। ইবতেদায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে প্রাথমিক যে স্তর রয়েছে সেটি অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত মূলত এই শিক্ষকরা তারা শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন এবং তারা বলছেন তারা কোনো সরকারের কোনো সুযোগ সুবিধা পাননি, অথচ সরকারি সিলেবাস অনুযায়ী কিন্তু তারা পাঠদান করান, সরকারি বই পান, সরকারি অন্যান্য সুবিধা পেলেও শুধুমাত্র তাদের যে আর্থিক যে বিষয়টি রয়েছে, তাদের যে বেতন ভাতা রয়েছে সেগুলো কিন্তু তারা নেই। আপনি আরেকটি বিষয় দেখবেন যে এখানে শাহবাগ মোড়ে কিন্তু এখান থেকে একটু দূরে শাহবাগ মোড়ে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন, সেখানে তারা সতর্ক অবস্থান রয়েছেন এবং সেখানে কিন্তু ব্যারিকেড দিয়েই রেখেছেন। এবং এরা যদি এদিক দিয়ে আন্দোলনকারীরা যদি শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে বা যানবাহন চলাচলে কোনো বাধাবিঘ্নতার চেষ্টা করে তাহলে কিন্তু তাদেরকে বাধা দিবে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু পুলিশ রয়েছে। এবং এখানে আন্দোলনকারীরা বলছেন যারা এখানে অবস্থান করবেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।